তার নাম ছিল স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ। এই স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ একটা কনসেপ্ট মোটামুটি তৈরি করেছিলেন, প্রার্থনা, ভগবানের সঙ্গে একটা বার্তালাপ, কীভাবে কথা বলবে ভগবানের সাথে প্রার্থনার মাধ্যমে। উনি একটা ছোটো কনসেপ্ট করেছিলেন। সেইটা দেখে আমি খুব অনুপ্রাণিত হই যে এটা এত সুন্দর জিনিস। আমাদের খুব প্রবীণ সন্ন্যাসী, কিছুদিন হলো তিনি তার দেহ চলে গেল, তো সেইটা দেখে আমি ভাবলাম তাহলে এরকমভাবে একটা করা যায়। এই প্রথম পৃষ্ঠাটা হচ্ছে সেই রকম, মানে আমার খুব মনকে নাড়া দিয়েছে, সেই জন্য এই প্রথম পৃষ্ঠাটা হচ্ছে সেইটা। ভগবানের কাছে কীরকম প্রার্থনা করছি দেখো, কীরকম ভগবানের সাথে কথোপকথন একদম হচ্ছে, হে ঈশ্বর, আমি তোমার কাছে শক্তি চেয়েছিলাম, যে কিরকমভাবে পড়তে হবে আর কি। আমি তোমার কাছে শক্তি চেয়েছিলাম, ব্যাস এই পর্যন্ত আমার চাওয়া শেষ হলো। হ্যাঁ, না জিজ্ঞাসা না, আমি বলছি ভগবানকে বলছি যে হে ঈশ্বর, আমি তোমার কাছে শক্তি চেয়েছিলাম। তাহলে ভগবানের আমাকে শক্তি দেওয়ার কথা, কিন্তু ভগবান আমাকে শক্তি না দিয়ে কি দিচ্ছে, বলছে তুমি আমাকে কঠিন পরিস্থিতির সামনে ফেলেছো যাতে আমি শক্তিশালী হতে পারি। তাহলে আমাকে শক্তি সরাসরি দেননি, আমি চেয়েছিলাম কিন্তু শক্তি। যেমন আমি বাসুদার কাছে টাকা চাইলাম, বাসুদা আমাকে কিছু খবরের কাগজ দিয়ে দিল, বলে এইগুলো তুমি বিক্রি করে যা টাকা পাবে সেগুলো। তো এটাতে আমার প্রাইমারিলি স্যাটিসফাই হওয়ার কথা নয়, তাহলে তো প্যাসিভলি হচ্ছে। আমি টাকা চাইলাম, টাকা আমাকে দাও, তা না দিয়ে আমাকে ঘুরিয়ে দিল। এখানে সেই সরাসরি ব্যাপারটা হচ্ছে যে কোনটা আমার সত্যি সত্যি দরকার, আমার থেকে ভগবান আমার বেশি বোঝে। সেই জন্য বলছে যে আমি তোমার কাছে শক্তি চেয়েছিলাম, ভগবানকে বলছি। ভগবান বলছেন তুমি আমাকে কঠিন পরিস্থিতির সামনে ফেলেছো যাতে আমি শক্তিশালী হতে পারি। এটা 1 নম্বর। 2 নম্বর, আমি তোমার কাছে বুদ্ধি চেয়েছিলাম, তুমি আমার সামনে অনেক সমস্যা নিয়ে এসেছিলে যাতে আমি সেগুলোর সমাধান করতে পারি। তাহলে সেই বুদ্ধির দরকার, তাহলে আমি সমাধান করবো কি করে? এত সুন্দর কনসেপ্টটা দেখো। আমি তোমার কাছে ঐশ্বর্য চেয়েছিলাম, ঐশ্বর্য বৃত্ত, টাকা পয়সা এসব চেয়েছিলাম, তুমি আমাকে দিয়েছো চিন্তা শক্তি আর 2টো হাত যাতে আমি ঐশ্বর্য সৃষ্টি করতে পারি। চিন্তা শক্তি দিয়েছো মানে মৌলিক ভাব, আর 2টো হাত দিয়েছে বলে কর্ম করে তুমি রোজগার করে নাও, আমি সরাসরি তোমাকে ঐশ্বর্য দেবো কেন? আমি তোমার কাছে সাহস চেয়েছিলাম, তুমি দিয়েছিলে অনেক দুঃখ যাতে আমি সেগুলোর মুখোমুখি হতে পারি। তো অটোমেটিক্যালি আমি সাহস হয়ে যাবে। কি সুন্দর না? মানে ভগবানের কাছে যা চাইছি ভগবান কিন্তু সেটাই দিচ্ছে, কিন্তু অন্যরকম। হ্যাঁ, ওটাই। আমি তোমার কাছে আশীর্বাদ চেয়েছিলাম, তুমি আমাকে দিয়েছিলে ব্যর্থতা আর পরাজয় যাতে আমি ধুলো ঝেড়ে আবার উঠে দাঁড়াই। কি অপূর্ব না? অসাধারণ, আমার একদম মন ছুঁয়ে গেছে। আমি তোমার কাছে, এখানে একটা কাছে হবে, এই যে এটা প্রিন্টিংটা মিস্টেক হয়ে গেছে। হ্যাঁ, আমি তোমার কাছে ভালোবাসা চেয়েছিলাম। এইটা দেখো কি সুন্দর, আমি ভগবানের কাছে ভালোবাসা চেয়েছিলাম যে প্রভু আমার মনে অনেক ভালোবাসা দাও যাতে আমি মানুষকে ভালোবাসতে পারি, এটা চেয়েছিলাম। তার উল্টে ভগবান আমায় কি করলেন, বহু দুঃখী মানুষকে তুমি আমার কাছে পাঠিয়েছো যাতে আমি ভালোবাসতে। তাহলে অটোমেটিক্যালি ভালোবাসা এসে গেল। বলছে আমি তোমার কাছে বিবেক চেয়েছিলাম, তুমি আমাকে সদসৎ বিচারের তীব্র প্রেরণা দিলে অন্তরে যাতে আমি সৎকে গ্রহণ আর অসৎকে ত্যাগ করতে পারি। কি অদ্ভুত জিনিস! হ্যাঁ, অপূর্ব। আমি তোমার কাছে ভক্তি চেয়েছিলাম, তুমি ভক্তির অনুকূল সাধন করিয়ে নিলে যার দ্বারা অনন্যা ভক্তি লাভ করতে পারি, মানে অটোমেটিক্যালি ভক্তি এসে যাবে। আমি তোমার কাছে হৃদয়ের পবিত্রতা চেয়েছিলাম, তুমি কৃপা করে দুঃখ দিয়ে অশ্রু ঝরিয়ে হৃদয়কে পবিত্র নির্মল করে তুলি। আমি তোমার কাছে সেবা অধিকার চেয়েছিলাম, তুমি কৃপা করে অনেক দায়িত্বভার অর্পণ করলে যাতে সেই সব দায়িত্ব পালনের দ্বারা তোমারই সেবায় আমি রত থাকি। আমি সৎ গুণাবলী বিকাশের জন্য প্রার্থনা করেছিলাম, যে আমার মধ্যে যে সৎ গুণাবলী আছে সেগুলো যাতে আমার মধ্যে বিকাশ প্রাপ্ত হয়, তার জন্য আমি তোমার কাছে প্রার্থনা করেছিলাম। তুমি অন্তরে আলো জেলে দোষগুলি প্রকট করে দিলে, যে এইগুলো তোমার দোষ আমাকে দেখিয়ে দিলে, আইডেন্টিফাই সিলেক্টেড দোষগুলো, যাতে আমি দোষ শোধন করে দিতে পারি, যাতে করে আমি দোষ। আমি তোমাকে বলেছিলাম কি, যে তুমি আমার সদ্গুণাবলী যাতে বিকাশ হয় তার ব্যবস্থা করো। তুমি সদ্গুণাবলী বিকাশ করলে না, কি করলে, অন্তরে আলো জ্বালিয়ে দিলে এবং ডিটেক্ট করিয়ে দিলে যে কোনগুলো তোমার দোষ, হুজ আর দ্য গিল্টি, কোনগুলো তোমার গিল্টি, সেই গিল্টি পয়েন্টগুলো দেখিয়ে দিলে।
কেন দেখিয়ে দিলেন? না যাতে আমি দোষগুলো শোধন করে নিতে পারি, রেকটিফাই দ্য এরর। আমি তোমার কাছে ধৈর্য চেয়েছিলাম, তুমি এমন প্রতিকূলতা দিলে যাতে ধৈর্য ধারণ করতে শিখে যাবে। এমন প্রতিকূলতা, আনফেভারেবল সিচুয়েশনস, আনফেভারেবল কন্ডিশনস গুলো দিলে এই। তো এইগুলো, এটা আজকের 12 তারিখ, 12ই মে আমার দীক্ষা হয়েছিল। তা সেই জন্যই 12টা সংখ্যা, 12টা প্রার্থনা। তো আমাদের গুরুদেব সবসময় বলতেন, আমার যিনি গুরুদেব বাসুদারও তিনি গুরুদেব। বাসুদার ডেটটা অন্যদের 4 জুন, সেদিনও পাঠের ব্যবস্থা হবে। তো আমার ডেটটা হচ্ছে 12ই মে। তো গুরুদেব সবসময় বলতেন 5টা জিনিসের সচেতন হয়ে থাক। হ্যাঁ বলছে 5, হ্যাঁ বাসুদা, 6টি জিনিস সম্পর্কে তুমি সবসময় সচেতন হয়ে থাকবে। 6টা জিনিস সবসময় গুরুদেব বলতেন। বলে কি কি 6টা জিনিস? উনি বললেন থট কনসাসনেস, তোমার চিন্তা সম্পর্কে সচেতন হতে হবে। তুমি কি চিন্তা করছো? কেন চিন্তা সম্পর্কে সচেতন হতে হবে? না চিন্তা অন্য লোক জানতে পারে না। আমি বসে বসে কি চিন্তা করছি কে জানতে পারবে? একমাত্র তুমি জানতে পারছো, আর তোমার অন্তরের যে অন্তর্যামী তিনি। এছাড়া জগতের আর কেউ তোমার চিন্তা জানতে পারবে না। সেই জন্য ভগবান বললেন অলওয়েজ কনসাস অ্যাবাউট ইউর থট, এটা গুরুদেব বললেন। দ্বিতীয় বললেন টাইম কনসাসনেস, সব সময় সময় সম্পর্কে খুব সচেতন থাকো, কখনো আলস্য কিছু করো না, সময় সম্পর্কে খুব সচেতন থাকো। তাহলে প্রথম হচ্ছে থট কনসাসনেস, তারপর হলো টাইম কনসাসনেস, তারপর বললেন ট্রুথ কনসাসনেস, মানে সত্য নিষ্ঠা, সত্যের সচেতনতা। সবসময় সত্য, যত সম্ভব চেষ্টা করো সত্য কথা বলা, সত্য কথা ভাবা, সত্য জিনিস নিয়ে চর্চা করা, এইসব। থার্ড বললেন টার্গেট কনসাসনেস, কি লক্ষ্য তোমার, কোন লক্ষ্য নিয়ে তুমি পৃথিবীতে আবির্ভূত হয়েছো, কি তোমার লক্ষ্য, তোমার জীবনের উদ্দেশ্য কি, সেটা সম্পর্কে তুমি সবসময় সচেতন থাকো। তারপরে বললেন ট্রেন্ডস কনসাসনেস, তোমার ঝোঁক, ট্রেন্ডস মানে তোমার ঝোঁক কোন দিকে, কোন দিকে তুমি ঝুঁকছো, তোমার মনটি কোন দিকে যেতে চায়, কি কাজ করতে চায়, কি বলতে চায়, সেদিকটা খেয়াল রাখো। যদি কোনো দিকে অসৎ দিকে যায় সেখান থেকে মোড় ফিরিয়ে আনো। আর সবশেষে বললেন ট্রান্সপারেন্সি কনসাসনেস, ট্রান্সপারেন্সি মানে স্বচ্ছতা। ট্রান্সপারেন্ট পেপার মানে এপাশ ওপাশ। এখন এই পরীক্ষাতে ট্রান্সপারেন্ট পেন্সিল বক্স নিয়ে যেতে বলে, মানে ভেতর একদম উপর থেকে দেখা যাচ্ছে যে অনেক ওই বাসকে কি আছে না আছে। ট্রান্সপারেন্ট একদম এপারের জিনিস ওপারে দেখা যায়, ওপারের জিনিস এপারে দেখা যায়। এই ট্রান্সপারেন্সি কনসাসনেস মানে তোমার ভিতরটা যেন একদম স্বচ্ছ নির্মল। এই 6টা কনসাসনেসের কথা সবসময় আমাদের গুরুদেব বলতেন, এইভাবে সচেতন। আর আমাদের যিনি গুরুদেবের গুরুদেব ছিলেন স্বামী শিবানন্দজি মহারাজ। আমরা আজকের এই যে পাঠ, সেই পাঠটা আমরা